বলছেন তোদের 5টা রোগ হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিলের ধাবন শক্তি শেষ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোদের কানের শ্রবণ শক্তি শেষ। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তোদের চোখের দৃষ্টি শক্তি শেষ। ওয়ালাহুম বালহুম উলাইকা কাল আনআম, তোরা মনুষ্যত্বের মতো জীবন দিয়েছিলাম, তোদেরকে মানুষ বানিয়েছিলাম, আশরাফুল মাখলুকাত বানিয়েছিলাম। শুধু তাই নয়, জিবাইল মিকাইলের থেকেও ওপরে তোদের সম্মান দিয়েছিলাম। সেই মানুষ্যত্বের জগৎটাকে ক্রস করে চলে এসে তোরা পশুর জগতে ঢুকে গেছিস। তাহলে তোদের মানুষত্ব শেষ, দিল শেষ, চোখ শেষ, কান শেষ, মনুষ্যত্ব শেষ। এই পর্যন্ত যদি গাড়িটা স্টপেজ নিয়ে নিত তো ভালো হয়ে যেত, কিন্তু মনুষ্যত্ব তো শেষ হয়েছে। পশুর জগতেও যদি থেকে যেতিস তাহলে গরু ছাগলের সঙ্গে গণনা হয়ে যেত। বালহুম আজাল, তোরা পশুর থেকেও নিচে চলে গেছিস। কেন গেলি? তোর 5টা খেল কেন শুরু হলো? তোর ইমানের ভিতরে 5টা রোগ কেন এলো? তোর চোখকে কে কানা করেছে? তোর কানকে কে শ্রবণ শক্তি শেষ করে দিয়েছে? কে করেছে তোর দিলকে নষ্ট? কে করেছে তোর মনুষ্যত্বকে নষ্ট? পশুত্বে পৌঁছে দিয়ে পশুত্বকে ক্রস করে কে তোকে এত নিচে নিয়ে গেল? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো ডাক্তার, আমি নূর মোহাম্মদ রুগী, আমার মতো একটা জঘন্যতম পশুর ব্যাপারে আপনি একবার মুখ খুলেন, আমি এত নিচে কেন গেলাম? আল্লাহ বেশি বলছেন না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তোকে অলসতা ধরেছে। অলস নামে রোগটা, ভাইরাসটা তোর ইমানের ভিতরে ঢুকে গেছে, আর এতটা ভাইরাস হয়ে গেছে যে তোর মনুষ্যত্বকে শেষ করেছে সে, কান চোখ দিলকে শেষ করেছে সে, আর করে মনুষ্যত্বকে ক্রস করে পশুর জায়গায় এনে দাঁড় করায়নি, টেনে পশুর থেকেও নিচে করে দিয়েছে তোকে। জি ভাই, আপনারা একটু মনোযোগ দেন, 2-10 মিনিট, তারপরে হাদিসটার দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রোগের কথা বলছেন, তোদের পশুত্ব শেষ। চলেন এবারে আয়াত ধরতে শুরু করি। চোখ, কান, দিল, এগুলো হচ্ছে ঈমান ঢোকার রাস্তা। আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। রোড কয়টা? রোড 2টা। জোরে বলেন, রাস্তা কয়টা? 2টা। সবাই মুখ খুলবো আমরা। রাস্তা কয়টা? 2টা। একটা হলো নূরের আলোর রাস্তা, কোরআন বলছে, আর একটা হলো অন্ধকারের রাস্তা। যারা ইমানদার লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে আলোর রাস্তায় আসে, আর যারা বেঈমান তারা ধীরে ধীরে মজা নেওয়ার জন্য অন্ধকারের রাস্তায় যায়, আর ওই রাস্তাটা জাহান্নামে শেষ হয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার হবে, যারা পশুত্বের জগতে যাবে না, যাদের চোখ কান দিল থাকবে, তারা লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর নুরানি রাস্তা ধরবে। কিন্তু যারা কাফেরের সঙ্গে হাত মিলায়
মিলাবে, যারা আপোষ করবে শয়তানের সঙ্গে, যারা তাগুত শক্তির সঙ্গে শয়তানি করবে, যারা বিদ্রোহমূলক জীবন পৃথিবীতে করে, যারা তাদের সঙ্গে হাত মিলাবে, আপোষ করবে, এরা করবে কি? নুরানি আলো রাস্তা পাওয়ার পরেও তারা নিমজ্জিত অন্ধকারের দিকে দ্রুত গতিতে দৌড়বে। দৌড়ুক না কেন, দৌড়ুক না কেন, আমার আল্লাহ বলছেন ওই যে দৌড়ে যাবে, ওই রাস্তাটা কোথায় শেষ হয়েছে জানো কি? ওই রাস্তাটা শেষ হয়েছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। লিলিহান অগ্নিশিখায় গিয়ে তারা দপ দপ করে পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের এই আচরণ, তাদের অবাধ আচরণ, তাদের অবাধ বিচরণ, পৃথিবীতে আচরণে বিচরণে আমাকে এতটাই তারা বিরক্ত করেছে, ইসলামের কথা মানেনি, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছে, ইসলামকে নেকেট করেছে। ওই বেঈমানেরা জানা সত্ত্বেও তারা কুফরি করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও তাদের দ্বারা কুফরি হয়েছে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদের আযাবে দেয়া হবে, তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমিও আল্লাহ তাদের দিলকে মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরকে আমি মেরে দিয়েছি, তাদের কানকে আমি মেরে দিয়েছি, তাদের দৃষ্টিশক্তিকে আমি শেষ করে দিয়েছি, তাদের দৃষ্টিশক্তির ওপরে আমি পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, এরাই জাহান্নামে ঢুকবে। বাস এই বিষয়টা নিয়ে আর আমি বেশি কথা বলতে চাইছি না, ছোট করে গুটিয়ে দিচ্ছি। আমি হাদিসের দিকে এগিয়ে যাব বলে এটাকে একদম শর্ট করে গুটিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বলতে চাইলেন তার সার অংশ এটাই যে তাদের দিল চোখ কান নষ্ট হয়ে গেছে, শুধু তাদেরকে গাফলতি অলস নামে রোগে ধরে এতটা নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু আপনার সাথে তো আমার ঝগড়া বাকি আছে এখনো। আমি বক্তা, আপনারা শ্রোতা, একটু ঝগড়া হলো না মাঝে, এটা কেমন করে হয়? এখন আমি এখান থেকে মাইকে যদি বলে দিই আপনারা যতগুলো বসে আছেন সব গরু, তাহলে ওই দিক থেকে কি শব্দ আসবে? তুই তাহলে কুকুর। শুরু হয়ে গেল ঝগড়া। কি লেবেলিং ঝগড়া চলছে। আমি তখন তাহলে বলবো তাহলে তো আপনারা ঘোড়া। তখন রেগে উঠে একজন বলবে তোর বাপ গাধা। আমাকে আর হলো না, এখন আমার বাপকে ধরবে। তা গাধা ছুড়াছুরি করে লাভ নাই। আপনাকে কেন আমি গরু বলতে যাব, কেন মহিষ বলবো, কেন বাঁদর বলবো? আপনি আল্লাহওয়ালা একজন ইমানদার মানুষ, আর আপনি আমাকে যা বলবেন বলেন, গায়ে মেখে নিব। তা একটু ঝগড়া করলাম না। তাহলে এখানে কে মানুষ আর কে পশু? এখানে যতগুলো চেয়ারে আছে, আমি এখানে চেয়ারে বসে আছি, আপনারা যতগুলো নিচে আছেন, পর্দার ভিতরে যতগুলো মেয়ে আছে, এর ভিতরে মানুষকে আর পশুকে কে বলবে? আল্লাহ বলবে, ফায়সালা তিনি দেবেন, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। ফায়সালাটা তার কাছ থেকে নিব। সবাই মনে মনে ভাবছে নূর মোহাম্মদের দাম কত রে? মঞ্চে আছে, তার উপর আবার চেয়ারে। তো এই মনে হয় সব থেকে দামি, আর আমরা নিচে তিরপলে আছি। মাথা খারাপ। দাম আপনাদের বেশি। যে দাঁড়িতে মাল থাকে ওই দাঁড়ির পাল্লা তো নামাতে থাকে, যেটা মাল নাই সেটা তো ওপর দিকেই থাকবে। ওপরে বসার নাম যদি সব থেকে দামি হতো তো হাই স্কুলের হেডমাস্টার বাঁদরকে বানানো হতো, ও তো ডালেই থাকে। এটা কোনো বিষয় নেই। এবার আয়াতটা আপনাদের সামনে দিব। এটা একটা কোষ্টি পাথর। কোষ্টি পাথর স্বর্ণকারের কাছে থাকে, এমনি এমনি করে মারবে, এমনি করে ঘষবে, ঘষে বলবে হে ভাই আপনি যেটা রাস্তায় পড়ে পেয়েছেন এটা পিতল, সোনা লয়। আপনার ধারণাটা ভুল। তেমনি এখানে কে মানুষ আর কে পশু আমি বলবো না। আপনাদের হাতে একটা করে কোষ্টি পাথর দিচ্ছি, ওই পাথরটা নিয়ে নিজের নিজের গায়ের চামড়া তেমনি করে ঘষবেন। ঘষলি আপনার বিবেকের চেতনার ঘরে একজন বলবে তুই মানুষ,
আরেকজন বলবে তুই পাক্কা শুকর, গরুর থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ। বলবে একজন, দেখেন এক্ষুনি বলবে, 1 মিনিট লাগবে না। আর এই আয়াতটা বলি, আমি হাদিসের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। গুরুত্ব দেওয়ার জন্য আয়াতটা আরেকবার বলছি, হৃদয়গম করেলেন, দিলের মধ্যে ভরেলেন। যারা আমার ছোট ভাইয়ের মতো আলেম সমাজ রয়েছেন, এই আয়াতটা ভালো করে মুখস্থ করে সমাজকে বারবার শোনাতে থাকেন। আল্লাহ সূরা বাকারার শেষের দিকে বলছেন, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরদের মতো, ওই লোকেদের মিসাল ওই বেঈমান কাফেরের মতো। তাদেরকে তাদের মালিক দূরে কাছে ডাকলো, তারা শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, তারা দেখেও দেখলো না। তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, পার্টসগুলো। প্রকৃতপক্ষে তাদের মধ্যে ধাবন ক্ষমতা নাই, বোধগম্য ক্ষমতাটা নাই। এরাই হলো সমাজে জঘন্যতম পশু। আয়াত বললাম, তর্জমা করলাম, আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে ক্লিয়ার হয়নি। একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আল্লাহ দিয়েছেন, আমি দিচ্ছি। উদাহরণ তো এটাও আল্লাহ দিয়েছেন আয়াতটা। সেটা কি? এই যে আপনাদের খোলা মাঠ রয়েছে, বিরাট মাঠ, পলসুন্ডার মাঠ, আপনার টোল ট্যাক্সের মাঠ। এই মাঠে গরু চড়ছে, গরু 20-25টা গরু চড়ছে। আর রাখাল গরু চড়াচ্ছে। রাখাল কিন্তু গাছের ছায়াতে বসে আছে, প্রখর রোদ চলছে, আর রাখাল বাস আরামসে ছায়াতে বসে আছে। রাখালের একটা গরু মাস্টার সাহেবের টমেটোরের ভুঁইয়ে ঢুকছে, শিঙে করেও বেড়া ভাঙছে, ঢুকবে, লাল লাল টমেটোর ঝুলছে, ওকে লোভ লেগেছে, ও খাবে। রাখাল যাচ্ছে না, গ্রীষ্মে দূরে থেকে বলছে, ওই ঘোর। গরু ঘুরবে, গরু ঘুরবে, সোজা বেড়া ভেঙে ঢুকে গেল। কিন্তু বছর 6-7-এর একটা ছেলে, রাখালেরই বেটা, ঘুরছিল, ঘুরতে ঘুরতে টমেটোর দেখে নিয়েছে, ওরও দিলে লোভ এসছে। পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ওই ঘুরবে কি ঘুরবে না? আল্লাহ বলতে চেয়েছেন এই আয়াতে, গরুটার কান আছে, ছেলেটার কান আছে, গরুটার পা আছে, ছেলেটার পা আছে, গরুটার চোখ আছে, ছেলেটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ছেলেটার মাথা আছে। যে সাউন্ডটা এখান থেকে ওখানে পৌঁছালো, ছেলেটা যত পরিমাণে শুনেছে অতটা পরিমাণেও গরুটা শুনেছে। কিন্তু ছেলেটা আর টমেটোরে নিল না, আর বেড়া ভাঙলো না, ওখান থেকে ঘুরে চলে এলো আব্বার কাছে। আর নিজেকে অপরাধীর ভঙ্গিতে মাথাটা নামো করে আছে। আমি এখন অন্যায় করতে চলেছিলাম, বা অন্যায়ের জগতে আমি ছিলাম, কিন্তু গরুটা বেড়া ভেঙে চলে গেল। সেও শুনলো, সেও দেখলো, সেও তার কাছে শব্দ পৌঁছালো। তাহলে ছেলেটার সঙ্গে গরুটার কোন জায়গায় পার্থক্য রয়েছে? একটা জায়গায় পার্থক্য রয়েছে, ছেলেটার মধ্যে বোধ ক্ষমতা আছে, তার মধ্যে বিবেচনা আছে, উদ্দীপনা আছে, চেতনা আছে। সে জানছে এটা আমার মালিকের ডাক, আব্বার ডাক, আমার আর পাপ করা যাবে না, আর আমি গুনাহ করতে পারবো না। আর গরুর ভিতরে চেতনাটা নাই, বোধ ক্ষমতাটা নাই। এটা তার অভাবের কারণে 0% রয়ে, তার কিছুই নাই। এর জন্যে সে টমেটোরের ভুঁয়ে ঢুকে গেল। রঘুপুরে মসজিদে আজান, পলসন্ডা মসজিদে আজান, বিলবাড়ি মসজিদে
আজান। অত্র এলাকায় যত মসজিদ আছে সব মসজিদ আজান তোলপাড় করছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় তোরা নামাজে আয়, আয় তোরা নিষ্কৃতি নিবি আয়। এটা কার ডাক? এটা মালিকের ডাক। এটা কার ডাক? আমাদের রবের ডাক। এটা কার ডাক? আমাদের মাবুদের ডাক। এটা কার ডাক? আমাদের মুনিবের ডাক। এই ডাকটা কার? না স্বয়ং আল্লাহর ডাক। এই ডাক শুনে যতজন মসজিদে এসে হাজির দিল, যতগুলো মহিলা মুসল্লাতে হাজির দিল, এরা হলো আল্লাহর কাছে সমাজে মানুষ। আর এই তোলপাড় ডাক শোনার পরেও যে লোকটা মসজিদে ঢুকতে পারলো না, মসজিদের দরজা খুঁজে পেল না, রবের ডাকে হাজিরি দিতে পারলো না, ওটাই হচ্ছে সমাজে জঘন্যতম পশু। এবার কে পশু কে মানুষ নিজে নিজে বুঝালেন। রবের ডাকে কে কে মসজিদ ঢুকে, আর যে যে ঢুকে না সে শুয়োরের থেকেও খারাপ, শুকরের থেকেও খারাপ। এটা কোরআন বলছে, আমি বলিনি। জি, আপনাদের বিরক্ত লাগছে না? অনেক বক্তা আছে, আমি আবার কিছু জিনিসে উল্টা। এই যে দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, এটা আমার মানে মানসিকতা। ধরে নেন আমিই খারাপ। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আমার মাথা এখন কটকট করে কাটছে যে ওরা ওই মানুষ না ওরা ওই পশু। এতগুলো লোক বসে আছে, ওদেরকে আবার আলাদা করে বসাতে হবে, এই জিনিসটা আমি সহ্য করতে পারি না। তারপরে কিছু বক্তা আছে দেখবেন উঠেই বলবে মেয়েদের ব্যাপারে। আজকেও আস্তে আস্তে শুনছিলাম কে বলছিল যে মহিলারা হচ্ছে অবলা, সরলা, কমলা, মা বোনেরা। ঠিক বলে? অবলা কথা বলার মেশিন। হ্যাঁ, অবলা তাহলে একটা বললে 25টা বলে, তাকে অবলা বলা যাবে? সরলা খুব সাদাসিধে, মাথা খারাপ। সুবহান আল্লাহ। সরলা জিলাপির থেকে বেশি পেঁয়াজ আছে। সরলা আমি জীবনে বলি না মেয়েদেরকে অবলা সরলা। কমলা মানে নরম। কে বললে নরম? সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নিবে। নরম যত শিশু মার্ডার মেয়েরা করেছে, পুরুষেরা কম করে। পুরুষেরা তার দুশ্মনের ছেলেকেও মারতে পারবে না। দুশ্মনের ছেলে যদি বাড়িতে চলে আসে, ওর হাতে একটা পেয়ারা দেবে, যারে বাবা খাড়া, তোর বাপের সঙ্গে মামলা হচ্ছে তো তোর কি। কিন্তু মেয়েদেরকে সতীনের ছেলেদের কলজেটাকে ভেজে রুটি খেয়ে নিবে ও হাসতে হাসতে। অবলা সরলা কমলা আমি বলি না। কিছু বক্তা আছে, আমি বক্তাদের দোষ ধরছি না, উঠার পরেই বলবে আমি অত্যন্ত ক্লান্ত কণ্ঠে বহু দূর থেকে এলাম, ক্লান্ত শ্লান্ত 62টা রাজি। আমি জীবনে বলি না। কেন বলি না? তুই এলি কেন? দেখলে তোকে আসতে হতো না, ঘরে থাকবা না, পারবি তো। হ্যাঁ, আমি শেষকালে বলি যে আমি আর পারছি না চালাতে। আমি যে 6 দিন জ্বরে পড়েছিলাম, আজকে 23 বছর জালসা করছি, আমার দ্বারা জালসা মরেনি কোনো দিন, কোনো জায়গায় ডেট খিলাপ করিনি। এবছর 4খানা ডেট পর 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 আমি একদম বিছানায়। সেই কাশির জের এখনও যায়নি। সেই 6 দিনের মধ্যে 4 দিন জালসা কামাই করেছি, জ্বর অবস্থায় 2 দিন বকেছি, আজকে 4th দিন চলছে। আমি প্রথমে বলিনি আমি 1.5 ঘন্টার বেশি পারবো না, এটা আমি জানি, কিন্তু তার মতো করে আমি গুছাচ্ছি আপনাদের কথাগুলো। যাই হোক, ওইগুলো বলে সময় নষ্ট করে লাভ নেই। এখন আমি যে পথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পশুর থেকেও নিচে। শর্ট করে একটা কথা বলেন, মানুষ পাথরে সাজদা করে, মানুষ পাথরকে সাজদা করে কি করে না? আর কুকুর পাথরে কার দাম বেশি? কার দাম বেশি? কুকুরেরই দাম বেশি। মানুষ যাকে সাজদা করে, কুকুর তার মুখে মুতে। এর থেকে আর কি দেখাবো? জি, এই দিকে আমি সময়টা কম কাটাতে চাইছি, কারণ হাদিসটা বড় গুরুত্বপূর্ণ আছে বলে আমি এগুলো শর্ট কথা বলছি। মানুষ পশুর থেকে খারাপ, তার 4টা কারণ ছোট ছোট করে বলে দিই। মানুষ তৃণমূল করে, কংগ্রেস করে, আরএসপি করে, সিপিএম করে, আর কিছু করে, আর কিছু করে, আর কিছু করে, বিজেপি করে। কুকুররা কোন পার্টি করে?
বলেন আপনার এই এলাকার কুকুরগুলো তৃণমূল না সিপিএম? যখন তৃণমূলের মিছিল যায় তো কুকুরগুলো এরকম করে তাকায় বলে হ্যাঁ তোদের রুজি দেনেওয়ালা আল্লাহ, তো কার পেছনে ধরে বেড়াচ্ছিস? সারা পৃথিবীর সমস্ত প্রাণী এক আল্লাহর আইনের আওতাভুক্ত। নাম্বার 2, সারা পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহকে সাজদা করে, অন্য কাউকে সাজদা। দেখেছেন কোনোদিন বাঁদরকে যে কোনো জায়গায় গিয়ে মূর্তি পূজা, পাথর পূজা, দেবী পূজা, দেবতা পূজা, মাজার পূজা, গাছতলায় থাকে না। তো মানুষ মূর্তি সাজদা করে, গাছকে সাজদা করে পশুর থেকে নিচে। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রাণীকে যে রুজিটা দিয়েছে তার উপরে সে সন্তুষ্ট আছে, তাই খেয়ে সারা জীবন চালাচ্ছে। আমাদেরকে বলেছে হারাম খাবি না, সকালে উঠে 2 বোতল মদ খেয়ে নিয়েছে। এর থেকে নোংরা কে আছে? কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন এমন খাবার খেয়েছে ডান দিকে বাঁ দিকে টলে টলে হাঁটছে? শূকরকে দেখেছেন? জি না, ওরা আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে। মানুষ কিন্তু আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট নাই। আর 4 নম্বরটা একটু ডিপলি করে বলছি, সময় ব্রেনগুলোকে খালি করে নেন। 1 ডোজ হোমিওপ্যাথিকের মতো দিব। যদি আপনার ভিতরে একটু ঈমান থাকে আর জীবনে জালসা শুনতে হবে না, শুধরিয়ে যাবেন। 4 নম্বরটা হলো, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মালিকের দরজা চিনে। কুকুরটা আপনার পেছনে পেছনে টোলে চলে গেছে, আপনি গাড়ি চেপে শিলিগুড়ি চলে গেলেন। এই রাত্রিতে কুকুরটা কারো বাড়িতে উঠবে না, নিজের মালিকের বাড়িতে উঠবে। নিকৃষ্ট প্রাণী, হারাম প্রাণী। আবার বিড়ালও ওই রকম। শূকরগুলো যারা চাষ করে সারাদিন তারা যেখানেই যাক সন্ধ্যা হলে মালিকের দরজায় ওঠে। তার মানে পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহকে চিনে, সে তাদের মালিকের দরজা চিনে। কিন্তু হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে জ্ঞান দিলাম, তোরা যাক সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনল। হতভাগা মানুষ, তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলি না। মসজিদের সামনে ঘুরঘুর করছে। আমি এখান থেকে আয়াতটাকে সমাপনী দিলাম। 30 সেকেন্ডে খালি টোটাল সারাংশটা বলবো। এতক্ষণ যা বকলাম তার একটাই নিচড় বের করলাম। আমরা এত জঘন্য হয়ে গেছি, আমরা নিচে হয়ে গেছি, আমাদের চরিত্র শেষ, আমরা পশু থেকে শেষ, পশুর থেকেও নিচে চলে গেছি, আমাদের চোখ কান দিল সব শেষ। কারণ একটাই, তা হলো অলস। এবার একটা ছোট্ট কথা বলে দিয়ে হাদিসে চলে যাব। ছোট্ট কথাটাও 30 সেকেন্ড লাগবে। নামাজের যতগুলো কারণ আছে, 5 ওয়াক্তে নামাজের যতগুলো কারণ আছে, 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে, তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে অলসতা নামের রোগকে একটাই ট্যাবলেটে দূর হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের সালাত যদি ঠিক মতো কেউ পড়তে পারে তার কাছ থেকে অলসতা দূর হয়ে যাবে এবং সে আস্তে আস্তে পশুত্বর জগৎ থেকে বের হয়ে এসে মনুষ্যত্বের জগতে ফিরবে। এবার চলেন হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك। নবীজি বলছেন, উম্মত, রাবির নাম মাইমুনিল আওরেদি, হাদিসটা হাসান। নবীজি বলছেন, উম্মত,
তোমাদের হাতে তোমাদেরকে আমি 5খানা নসিহত করে যাচ্ছি, শোনো। পৃথিবীর বুকে 5টা নিয়ামত, 5টা জিনিস আল্লাহর কাছ থেকে তুমি পাবে। আল্লাহর রসূল বলছেন নিয়ামত, আল্লাহর নবী বলছেন দামি জিনিস। তাতে আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, ওটা দামি জিনিস। নবী যা বলবেন ওইটার গুরুত্ব অতটাই বেশি। নবীজির ভাষাটা হচ্ছে ইগতানিম, ইগতানিম, ইগতানিম। এর বাংলা হচ্ছে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো, দামি জিনিস মনে করো। সর্বোচ্চ দামি জিনিস আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে, এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে হিরে বনি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাট ডলার পাউন্ড দেনার রিয়াল হতে পারে না। যেহেতু বিশ্বনবীর মুখে বের হয়ে গেছে পৃথিবীতে 5খানা বড় নিয়ামত তুমি পাবে। 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামত পাবে, 5টা জিনিস আসার আগে। যখন তুমি এই 2 নম্বর জিনিসটা দেখে নেবে তখন তুমি বুঝে নাও তোমার 1 নম্বরটা হাতছাড়া হয়ে গেছে। তুমি খেয়াল করনি, তুমি অলসতায় ছিলে, তুমি গাফলতিতে ছিলে, তুমি অ্যালার্ট ছিলে না, তুমি চেতনতা নিয়েছিলে না। পৃথিবীটা দূর দূর করে তোমার কাছ দিয়ে পার হয়ে গেল, তুমি অলসতায় সময়টা কাটিয়ে দিলে, তোমার কাছে হাতছাড়া হয়ে গেল। বন্ধুরে আমার, তবে জেনে নেন ওই জিনিসটা একবার আল্লাহ দেবেন, আপনি চাইলেও দেবেন না চাইলেও দেবেন। এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, 5খানা জিনিস দেবেন। তবে যদি একবার হাতছাড়া হয়ে যায়, একবার যদি কাছ থেকে চলে যায়, একবার যদি সেটা বিদায় নিয়ে নেয়, বিশ্বনবী বললেন উম্মত রে কিয়ামত হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, কিন্তু তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। তোমার কাছে এটার দ্বিতীয় চান্স আসবে না। আমি যেটা বলতে চাইছি রসুলের কথার তার সারাংশ এরকম। আমার কাছে হাতছাড়া হয়ে গেল, এই মাত্র 1 সেকেন্ড আগে হাতছাড়া হয়ে গেছে। এখন যদি ওটা পাবার জন্যে আমি মসজিদে মাথা ঢুকে কাঁদতে শুরু করে দিই, আমি যদি তাহাজ্জুদে কাঁদি, কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে ঠুকতে মসজিদকে আমি খাল করে দিব, চোখের পানিতে মসজিদে নহর বইয়ে দিব, চোখের পানিতে মসজিদে নদী বইয়ে দিব। বিশ্ব নবী বলছেন উম্মাত হাত ছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স তুমি পাবে না। তাহলে আয়াতটা কেন পড়লাম? আয়াতটার সাথে হাদিসটার কি সামঞ্জস্যতা রয়েছে একটু মিলিয়ে দিই। আমি এতক্ষণ আয়াতে যেটা দিয়েছি আমরা যেন অলস না হয়। আর রসুল যে 5টা কথা বলছেন, কোনো অলসের ক্ষমতা নাই যেটাকে ধরি সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে আদমকে বানানো হয়েছে সেই দিন থেকেই আজাজিল শয়তান হয়েছে। তার আগে তো সে বড় সম্মানী ব্যক্তি ছিল। আর সেই দিন থেকে পৃথিবীটা 2টা মেরুকরণে ভাগ হয়ে গেছে, একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল। একটা আল্লাহর দল, একটা বেঈমানের দল চলছে সব সময়। ক্রিকেট খেলা চলছে আপনাদের রঘুপুরে, 2টা দল ময়দানে নেমেছে, 10টা ছেলে ফিল্ডে দাঁড়িয়ে আছে, এরা ফিল্ডিং করছে, এরা ময়দানে দৌড়ছে। 2 জন ব্যাট নিয়ে আছে, যারা ব্যাট করছে এদের খেয়াল 6 মারব, না হলে 4, তা না হলে 2 রান লিব, 1 রান তো লিবই। আর যারা ফিল্ডে আছে এদের প্রথম টার্গেট ক্যাচ আউট করব, না পারলে ওকে রান আউট করব, বোল্ড আউট করব। এরা চাইছে ওকে ময়দান থেকে তুলবো
আর ওকে ব্যাট ধরতে দিব না, আর ওরা চাইছে রান লিব, দুটো দল চলছে। একবার আপনারা মুখ খুলেন সবাই, একবার দুবার লয়। যারা ফিল্ডিং আছে এরা যদি গাফেল হয়, অলস হয়, ক্যাচ ধরতে পারবে? যতক্ষণ ও ফিল্ডে থাকবে ওর চোখ বাজ পাখির মতো থাকবে, ফোনে রিং বাজলেও হাত দিবে না, দাঁড়া ও এখন বল করছে কি করি দেখি। আর যদি একটু অলস হয় কানের পাশ দিয়ে বলটা দুপ করে পড়বে, হাতছাড়া হয়ে গেল। বিশ্বনবী বলছেন ফিল্ডে যখন মানুষ নামে ক্যাচ ধরার মতো যখন সে নজর রাখে, তার ডানে বামে আগে পিছে কোনো চিন্তা থাকে না, খালি বলটা উঠে দেখ। আল্লাহর নবী বলছেন উম্মত রে, তোমরা গাফেল হয়ে যেও না, অলস হয়ে যেও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে জিন্দগিতে কাজে লাগাইতে পারবে না। এবার এই পাঁচটার মধ্যে নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি قال يعيد رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌন তরঙ্গ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন জওয়ানি কেড়ে নেওয়া হবে, আর তুমি মাথা ঠুকলে দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। যখন তুমি জন্ম নিয়েছো, মায়ের দুধ পান করেছো, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। তুমি যখন ছোট ছেলে ছিলে, খেলাধুলা করেছ, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। আস্তে আস্তে তোমার বয়স যখন 14 ক্রস করলো, পুরুষের 14-13 ক্রস করলে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 16, 17, 18 মধ্যে পূর্ণ যৌনাঙ্গ যৌবন আল্লাহ দিয়ে দেন। মেয়েদের 9 বছরের পর থেকে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 13 বছরে আল্লাহ মেয়েদেরকে পূর্ণ যুবতী বানিয়ে দেন। তাহলে এটা আমাকে দরখাস্ত দিতে হয়নি, হে আল্লাহ আমি বিয়ে করব, এখন আমার যৌন ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, 2 রাকাত নামাজ পড়ো বলতে হয়নি। আল্লাহ এ ব্যাপারে সচেতন। আপনার যখন ঠিক বয়স আসবে, তো দেহের ভিতরে যৌন তরঙ্গ এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন এই যৌন তরঙ্গটা যখন আসবে, নারী তুমি তোমার মতো কাজ করে লাও, পুরুষ তুমি তোমার মতো কাজ করে লাও। একদিন যৌন তরঙ্গটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাকে ঘাড় ধরে যুবকের গণ্ডি থেকে, রোম থেকে, প্যান্ডেল থেকে বের করে তোমাকে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়া হবে। যেদিন তুমি বার্ধক্য গ্রহণ করে নেবে, এরপরে যদি তুমি যৌবনকে আবার ফিরে পেতে চাও, আর মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয় চান্স আর যৌবন ফিরে পাবে না। যৌবন একটা নিয়ামত। জি সব স্টেজ থেকে পালিয়েছে। আমার নসিব ওটাই থাকে, কখনো কখনো সভাপতিও পালায়। জি ডাক্তার বলছে আপনি রাত 10টার পর জাগবেন না। ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে, বলছে আপনি ওয়াদা দেন যে রাত 10টার পর জাগবো না, তাহলে প্রেসক্রিপশন করবো, নাহলে আপনি বুঝেলেন গা। মানবে মানুষ? জি ভাই। তো যৌন তরঙ্গ এমন একটা জিনিস। যৌবন কয় রকম? 2 রকম। মেয়েদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। আল্লাহর কারিশমা দেখেন, কোনো মেয়ের কাছে পুরুষের যৌবনটা পৌঁছাবে না। আল্লাহ যে দিবে তো পুরুষের কাছে পৌঁছাবে না, আর কোনো পুরুষের যৌবন মেয়েদের কাছে পৌঁছাবে না। এর উদাহরণ কেমন? একটা যৌবনের নাম হচ্ছে উগ্র, আর একটার নাম হচ্ছে চাপা।
দুটো যৌবন, খুব শর্টে বলবো, বেশি সময় নিব না। আগুনের খাবার হচ্ছে দুটি, একটা পেট্রোল আর একটা কয়লা। পেট্রোল সামনে এলে আগুন দপ করে ধরে, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছাড়ে। আর কয়লাকে আগুনকে ধরাতে গেলে খবর দিতে হয়, বাতাস করতে হয়, ধর ধর এটা তোর খাবার। যখন ধরে নেয় দীর্ঘ টাইম থাকে। তো মেয়েদের যৌবন হচ্ছে কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হচ্ছে উগ্র। এবার আল্লাহ ওদেরকে চাপা দিলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার বোনের দলেরা, মায়েরা, মাত্র 5টা মিনিট আপনারা একটু কান করে শোনেন। এই ওসিয়তটা পরিপূর্ণ আপনাদের জন্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ও মহিলার দল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা ধীর চলবে, তোমাদের উগ্রমতি চলা যাবে না। জিহাদের মতো ইবাদতটা তোমাদের জন্য ফরজ নয়, অতএব তোমাদের উগ্র হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপা থাকবে এবং ধীর মস্তিষ্কে তোমরা নামাজ রোজা করবে, স্বামীর খিদমত করবে, আর কি করবে? নিজেকে পর্দার ভিতরে গুটিয়ে রাখবে। শুধু তাই নয়, অল্পে সন্তুষ্টি হয়ে জীবন চালাবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। মেয়ে হয়ে জন্ম নিলেই ধৈর্যশীলা হতে হবে, কারণ পুরুষকে আল্লাহ সৈন্য করেছেন, উগ্র করেছেন। পুরুষ যদি উগ্র না হয় জিহাদের মতো কাজ করতে পারবে না। এর মেন্টালটা যদি চাপা পড়ে যায়, এর দ্বারা জিহাদের মতো আমল করা হবে না। আর তোমাকে ওটা করা হয়েছে। আর কি বলেছেন আল্লাহ? ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। কিসের হিফাজত করবে? তোমার বডির সিকিউরিটি তোমাকে নিজেই হতে হবে। যে তোমাকে মহারানা দিয়েছে, তোমার বডির মালিক হলো সে। অতএব তুমি তোমার যৌন জগতে অন্য পুরুষকে এনে আনন্দ দিতে পারবে না। তোমার অঙ্গভঙ্গি, তোমার চিরল দাঁতের হাসি, তোমার চোখের চাউনি, তোমার ভঙ্গি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পারবে না। তোমার যৌবনকে চাপা দেওয়া হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে ধীর মস্তিষ্কে তুমি দুনিয়া করবে। তোমার স্বামী চলে যাবে চেন্নাইয়ে, কেরলে, দিল্লিতে, মুম্বাইয়ে, বিদেশে কাজের জন্য গিয়ে লম্বা টাইম সেখানে বাস করবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। তোমাকে উগ্র যৌবনের জন্য দেওয়া হয়নি। তুমি সমস্ত মামির মাল এবং বডি হেফাজত করবে, নিজের বডিকে পর্দার ভিতরে রাখবে। বন্ধুরে, মুফাসসিররা বলছেন, যদি একবার পুরুষের উগ্র যৌবনটা কোনো নারীর ভিতরে ভরে দেওয়া যায়, পুশ করে দেওয়া যায়, পুরুষের ভিতরে যে যৌন তাড়না আছে, এটা যদি কোনো নারীকে দিয়ে দেওয়া যায়, ওই নারী শরীরে কাপড় রাখবে না, বাড়ির পর্দায় থাকবে না, মাঠে মাঠে পাগলের মতো দৌড়ে বেড়াবে। অতএব হে নারী কুল, তোমাকে এর জন্য চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে দেওয়া হয়েছে উগ্র। হাজি আমার মোচানো চেনে নাই, দেখতে পেয়েছেন? কথা বলে না লোকগুলো, মনে মনে ভাবছে কথা বলার পালি তো আপনার, আমরা কেন বলবো? মুখ খুলেন একটু করে। লোক যেছে, বুঝতে পেরেছেন? লোক উঠছে, বুঝতে পেরেছেন? 12টা হলে ময়দান খালি হয়ে যাবে। যারা পালাইছে ওদের দলের লোক আমি, ওরা ঠিক করছে। যে জালসাই গেছি আর পা দুটো ধরে কমিটিকে বলছি যে ভাই 12টার পর লোক থাকে না, আপনার জন্য থাকবে যে, আমি যেন ওদের বাপ হলাম, আমার জন্য থাকবে। যত দামি বয়ান করা হোক, এখনকার মানুষ 12টা পরা থাকবে না। মানুষের শরীরকে পঙ্গু করে দেওয়া হয়েছে করোনা নামে ভাইরাসটা, ভ্যাকসিনটাতে সমস্ত মানুষকে কম্বু করে দিয়েছে, কমজোর করে দিয়েছে। কারো ক্ষমতা নাই আগেকার মতো স্ট্রেংথ নিয়ে কাজ করা, পঙ্গু করে দিয়েছে। কি ভাবছেন? হ্যাঁ, এর জন্যে মানুষ উঠবি।
আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন, পুরুষকে মোচ দিয়েছে না দেয়নি? আর দাড়ি, এটা পুরুষের অলংকার, পুরুষের অলংকার। আর যারা মোচ দাড়ি চেঁচে দেয়, বেল, দেখেছেন? ছোট ছেলে যদি রাতে উঠে দুধ খাবো, তো মা না বাপ বুঝতে পারবে না কার বুকে যে ও হাত দিবে। দুজনেই শুয়ে আছে, দুটাই বেল। হ্যাঁ, বাচ্চা ছেলে ওর হুঁশি নেই যে কোথা দুধ খেতে হয়। এই মোচ কেটে শেষ হয়ে গেছে। হযরত উমর দাঁতন রেখে মোচ কাটতেন, হযরত আলী দাঁতন রেখে মোচ কাটতেন। এখানে এরকম বড় মোচ, খালি এরকম একবার মোচে হাত দিয়ে যদি দাড়িটা এরকম করে লেবেল করা হয়, তো কাফেররা 3 বার হিসু করে দিবে যে ঘটনা কি, প্ল্যান কি করছে, কলজেটা লিবে না ফ্যাঁসটা লিবে, যার দাড়ি নেই সে কি করবে। তো পুরুষের যৌবন উগ্র, কেন উগ্র করা হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হাবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। পুরুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেখানে কোরআনের আল্লাহর অবমাননা হবে, ওই জায়গায় মজবুত হয়ে এসে দাঁড়িয়ে যাবে, জান চলে যাবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আমি আমার জিন্দেগি, আমার জীবন যৌবন আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছি। যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, ওখানেই কতল হয়ে পড়ে যাব, আল্লাহর কাছে শহীদের দরজা পাবো, নচেত তার কলিজাটাকে বের করে নিব। আল্লাহ আমাকে গাজী ঘোষণা করবে। এর জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যদি পুরুষের যৌবন উগ্র না হয়ে চাপা হতো, ঝামেলার খবর শুনলি লেপে ঢুকতো। হ্যাঁ, কোনো ঝামেলা হলে যদি বাড়ির ভিতরে বাইরে হইচই হয়, তখন বেটা ছেলেটা বলবে, কোন শালা, হ্যাঁ কোন শালা, ওকে একবার দেখি। ওর বউটা এসে কাপড় ধরে, তুমি যেও না জি। উগ্র যৌবন আর চাপা যৌবন কি, তুমি যেও না, তুমি থাকো, তুমি আর আমি থাকি, তাইলেই হলো, বাকি দুনিয়া চলে যাক। কিন্তু পুরুষ বলবে, কে রে তুই, কে? জি, একটা কারণ। আরেকটা কারণ আছে পুরুষের উগ্র যৌবন হওয়ার কারণে। কোনো সময় মৌলবীদেরকে রাখতে দেখেছেন? আরে কথা বলে না। আরে কোনো মৌলবীকে যদি না দেখেছেন, তো আমাকে তো দেখেছেন রাগ করতে। এতগুলো লোক হ্যাঁ না বলে না। আরে যার রাগ নাই সে হলো হিজড়ে, তাকে হিজড়ে গ্রুপে দিতে হবে। হ্যাঁ, রাগ থাকতে হবে। পুরুষের রাগ হলো অলংকার, রাগ পুরুষের অলংকার। এখন যদি আমি খুব রেগে যাই না, তো 2-4 জন এসে বলবে, আপনি মৌলবী সাহেব মানে রাগছেন কেন গো? কোনো কারণে ইমাম সাহেব মসজিদে রেগে গিয়েছে, তখন 4টা মুসলিম পাশে এসে বলবে ফিস ফিস করে, এই মৌলবী মানুষ, আপনাকে রাগ করতে হয় না। ও ও বেশি বুঝে। হ্যাঁ, মৌলবী রাগ করে না। কোন মৌলবী সাহেব বলেছে যে আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটাল আছে, দোয়া করবেন। তা এক বুড়ি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? ওকে হুঁশি নেই যে মৌলবীরা কি করে এত বড় পাঞ্জাবিতে ছেলে তৈরি করছে, আল্লাহ জানে। ওগুলো তো ফুল প্যান্ডালা করবে। ধারণাটা কেমন? স্বয়ং রসুলের ছেলে ছিল, রসুল জামাই ছিলেন, রসুল শ্বশুর ছিলেন, রসুল বাপ ছিলেন, রসুল নানা ছিলেন, আর ই ভাবছে যে মৌলবীদের ছেলে কেন হবে। আজীব ব্যাপার আর কি। মানে মৌলবী মানে তুমি হিজড়ে হয়ে যাও। মতোয়াল্লিকে ধরে থাপ্পড় মারতে হবে যদি দাড়ি চাচা মতোয়াল্লি হয় আর সুদখোর মতোয়াল্লি হয় মসজিদের, তবেই তো সে ইমাম। তাছাড়া ইমাম আবার কে? মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয়, মারো ওর মুখে লাত দিয়ে মসজিদ থেকে গড়িয়ে ফেলে দাও। আল্লাহ রুজি দেনওয়ালা আছে। এই যদি না থাকে, এখন একটা জিনিস বলি, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, উজুটা কি নামাজ? উজুটা নামাজ নয়, কিন্তু বিনা উজুতে নামাজ। তেমনি একটা ফরজ আমল আছে যার নাম হচ্ছে জিহাদ। বিনা রাগে জিহাদ। এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে, রাগ লাগছে কি লাগছে না? কার কার রাগ লাগেনি হাত তুলেন।
হ্যাঁ? যারা হাত তুলেছে ওদের রাগ বেশি। বন্ধুরা আমার, প্রকাশ্য মাইকে বলছি, আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান। আমার একটা ব্যালট আছে, আমার একটা মতামতের মূল্য আছে, আমার একটা পশ্চিমবঙ্গে একটা আমার ভারতের মাটিতে ব্যালট আছে, মানে আমার একটা মতামত আছে। আমি সরকারকে মত দিতেই পারি, ঘোষণা করতে পারি। এই রকম পঙ্গু সরকারকে জুতিয়ে নামিয়ে দেওয়া ভালো, যার দ্বারা দেশ অটল। ও ছেলেটা বলে যে লিখেছে বড় অপরাধ নয়, সব থেকে বড় অপরাধ দিল্লির মসনাদে যে বসে আছে হারামখোর বেঈমান, এর দ্বারা দেশ চলবে না। প্রথম পিটানি ওকেই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গাছের গোড়া কাটলে ডাল আপনি রাস্তা বেছে নেবে। অতএব বন্ধু, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন। তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেঈমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস। এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়ে নেয়, আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পড়ে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও। আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুল না হয়, দৃষ্টান্ত শাস্তি দিয়ে পৃথিবীতে তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই, তারা দেশ সামালবে, দশ সামালবে, ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে। শুধু নয়, তারা কোরআনের হেফাজত করবে। শুধু এই পর্যন্ত নয়, সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার, যুবকদের আর একটা ডিউটি রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সিকিউরিটি ফোর্সের কাজ করবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যুবকদেরকে বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও হালাল রুজি উপার্জনের জন্য। এই ইনকামের দায়িত্বটা আল্লাহ নারীকে দেয়নি, পুরুষকে দিয়েছে। তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয়, তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরোতে না পারে, যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, তার দ্বারা দোকান চলবে না, তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না। রাত্রি 12টায় লেপে ঢুকবে, বেলা 1:30টায় সে বিছানা থেকে বের হবে। চাপা যৌবন হলে দোকান বন্ধ থাকবে, রেল চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, বিশ্বটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ যুবককে, পুরুষকে উগ্র যৌবন দিয়েছে। যখন কাজ করার চট করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও, তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে। বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই পুরুষের মেন দায়িত্ব, হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে, জামাটা ময়লা হয়েছে, তো এটাকে কাচতে যখন যাবে তো উদ্দেশ্য কি? সাবানটা কিনেছে কেন? সাবান কিনেছে, সময় দিচ্ছে, দুটো জিনিস ওকে লাগছে, দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে, সময় দিচ্ছে, সাবান দিচ্ছে, উদ্দেশ্য কি? কাপড়টা সাফ হয়ে যায়। কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গায় সাফ হবে, ওর হাত দুটো সাফ হবে কি হবে না? ওটা উদ্দেশ্য থাকে। আর যে পাথরে মাছে পাথরটা সাফ করতে কিছু, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো পুরুষের ছেলে অটোমেটিক হবে, ওই দিকটা চিন্তা করতে হবে না। ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করব, দেশকে রক্ষা করব, এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে, ওটা অটোমেটিক হবে। এর জন্যে এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে। কটা বলা হলো? 5টার মধ্যে কটা বলা হলো কি জানি। হ্যাঁ, কি অবস্থা চলছে দেখেন, গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথায় চললো গাড়ি। একটা হলো জওয়ানি আল্লাহ নিয়ামত। এবার নারী পুরুষ উভয় যৌবনওয়ালাকে একটা সুসংবাদ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ও যুবকের দল আর ও নারী যুবতীর দল, ওরে আমার যুবতী বেটি বৌমা বোন যারা রয়েছেন কান করে শোনেন, এবং যারা আমরা যুবক এখনো তরঙ্গ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, আমার নবী বলেছেন যদি যৌবনকালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে, আল্লাহর হুকুমের ওপরে যৌবনকালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে। কত বড় ফেসিলিটি! কে বলছে 13টা 14? কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো। ও মনে মনে বলছে যে এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না। জি, নাম্বার 2, সিহাতাকা কাবলা সুকুমিকা, সিহাতাকা কাবলা সুকুমিকা। বিশ্বনবী বলছেন উম্মত রে, তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে, ঘুরিয়ে যৌবনকাল, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বার্ধক্য রোগ আছে, প্যারালাইসিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে, সেই আক্রমণের আগে যৌবনকালটাকে নিয়ামত মনে করো, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো, যেদিন তোমাকে রোগে ধরবে, সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না। মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা? 47 বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে, সবারই আসবে। যারা 47-এর নিচে আছে এরা ফিক ফিক করে হাসছে। জি আসবে। 47 বয়স হলে একটা ব্যাগ এসে হাজির হবে, তার নাম হচ্ছে ওষুধ। পকেটে থাকবে, এখানে থাকবে, ফুরুক ফারাক ফুরুক ফারাক চলবে, উপায় নাই। আমাকে দিয়ে দিয়েছে, 48 বছর বয়সেই দিয়েছে, ব্যাগ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় 43 বছর বয়সে, এখন 53 চলছে, তার মানে 10 বছর চলছে রানিং। এটা একটা আল্লাহর নিয়ামত, কিন্তু তারপরেও বলে দিচ্ছি রোগ আল্লাহর নিয়ামত। কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, কিয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও করতাম না। এটা একটা নিয়ামত, চুপ করে ধরে নিতে হবে। তারপরেও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত। সুস্থ অবস্থায় 5 ওয়াক্তে নামাজে মসজিদ গেছো, ঝড়ে গেছো, বৃষ্টিতে গেছো, বাদলে গেছো, শীতে গেছো, গ্রীষ্মে গেছো, আর যখনই তোমাকে রোগে ধরেছে 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, সুস্থ অবস্থায় উজু করেছো, এখন তায়াম্মুম করছো, আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো, এখন বসে পড়ছো, ইশারায় পড়ছো। যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয়, বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে তায়াম্মুম করে ইশারায় নামাজ পড়া হয়, তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে। এর জন্য নবীজি বলছেন সুস্থ জীবন একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটি নিয়ামত, বইয়ে চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়, এই দুনিয়ার ফেরে বেতে পরে লয়
রইলে গাফিলতে, যাইবার তোমার কি হুঁশ নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একটা এমন জিনিস, আপনি ঘুমাবেন আমি ঘুমাবো, আপনি আড্ডা দেবেন আমি আড্ডা দেব, বাস দাঁড়িয়ে যাবে 10 মিনিট, আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা, প্লেন দাঁড়াবে, দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে, সকলে দাঁড়ায়, সবাই যেন একটু সময় নেয়। কিন্তু সময় এমন একটা জিনিস, ও বইতি আছে বইতি আছে, সময় কোনোদিন দাঁড়াবে না। বিশ্বনবী বলছেন যে সময়টা তোমার হাতছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি দ্বিতীয়বার আর ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সময়ের কসম খেয়েছেন, এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে 3খানা সূরা নাজিল করেছেন। একটা হলো সূরা দোহা, একটা হলো সূরা ফাজর, একটা হলো সূরা আসর, একটা দিনের শেষে সূরা, একটা রাতের শেষে সূরা, এবং আল্লাহ 4টা 3টি 2টি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। সময় হলো পৃথিবীর অদ্বিতীয় নিয়ামত, যে সেকেন্ডটা এক্ষুনি আপনার দ্বারা হাতছাড়া হয়ে যাচ্ছে। আজকে 23 তারিখ, আপনার কিনা 23 তারিখ শনিবার দিবাগত রাত্রি হয়ে গেল, এখন 11:46 হয়ে গেল, 45টা মাত্র 1 মিনিট আগে চলে গেছে। এটা কিয়ামত পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই। বিশ্বনবী বলছেন উম্মতের সজাগ থাকবে, সময়কে কাজে লাগাবে, খবরদার অবহেলায় সময়কে পার করে দিও না। একজন মুফাসসির বলছেন সূর্য কথা বলে, ভাই এটা হাদিস নয়, এটা মুফাসসির ইসলামী চিন্তাবিদের কথা। যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে, রে ও রঘুপুরবাসী দুনিয়াবাসী শোন, তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি, তওবা করার সুযোগ পেয়ে গেলি, সময়কে কাজে লাগা, এখনো তুই মসজিদে ঢুকে যা। যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়, বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে, হতভাগার দল, যেমন থিলি তেমন থেকে গেলি, তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি, তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল, তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি। সূর্য ডুবে গেছে, না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা, তবে রাত্রি পেয়ে গেছিস, নির্জনে মাবুদের কাছে কেঁদেলে, এখনো পর্যন্ত সময়কে কাজে লাগা, চরিত্রকে তুই ঘুরিয়ে নে। সূর্য দিনে 2 বার মানুষকে চিৎকার মেরে ওসিয়ত করে। বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন ফারাগাকা কাবলা শুগলিকা, সময়কে বড় নিয়ামত মনে করে নাও হাতছাড়া হয়ে যাওয়ার আগে। কয়টা হলো? 3টে হলো। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর সময় হলো নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, কেউ উঠবেন না। 4 নম্বরটা বলে লোক বেশি উঠে, মনে মনে করে কালেকশন করবে। না, আমি তফসির করব, কালেকশন করব, শেষকালে করব। মন যাবে দেবেন, না মন যাবে না দেবেন। হ্যাঁ, আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে, আপনাকে কালেকশন করতে হবে না। যদি বলি যে আমাকে 9টায় দেন কালেকশন, না না না, আপনার কালেকশন করতে, এদিক দিয়ে আমি বেঁচে আছি আর কি, মাশাআল্লাহ। 1 পয়সা দেবেন না, ঘর চলে যাবেন। কিন্তু তফসিরটা শুনেন। বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান, সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবেন না। আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, তোমার কাছে যখন মাল আসবে, মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সবসময় মাল তোমার কাছে থাকবে। তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে লাও। একদিন মাল তোমার হাতছাড়া হবে, সেদিন
সেদিন তুমি পস্তাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাতছাড়া হবে না। কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। আজকে আমি বলছি দেন ভাই, আমার আগে ইমরাত বলছে দেন ভাই, আর কেউ বলছে দেন ভাই, কমিটি বলছে দেন ভাই। কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন যখন তারা জাহান্নামে আগুনে চলে যাবে ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিইসাল মাসীর। তারা যখন জাহান্নামের অতল তলে চলে যাবে, চারিদিক থেকে আগুনের সাঁড়াশি আক্রমণ পাবে, তখন তারা মনে মনে ভাববে, আলেম ওলামারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো, সাদকা করো, তুমি বেঁচে যাবে। ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বি, আপনি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা জমি জায়গা সোনা দানা পুকুর বাগান ছেলে পিলে বউ বিটি বিবি মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারা কোথা আছে আমি জানি না, কিন্তু আপনার আয়াতে রয়েছে মাবুদ রে সমস্তগুলো আমি দান করে দিলাম। আমার জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ছেলে পিলে বউ বিটি দান করে দিলাম, সবগুলোকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে হে জাহান্নামী তুমি শোনো, তুমি সময়কে কাজে লাগাওনি। তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙ্গা হয়েছিল সেদিন তুমি আমাকে আমার লোকদেরকে অপমান করেছ। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকের দিনে দান নেওয়া হবে না, তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। মাল একদিন তোমার কাছে ছিল, সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল, তুমি এতটা ইসলামকে ভালোবাসনি। একবার তুমি ভেবে দেখবে ছেলের স্কুলে কত খরচা করেছো, ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছো, মিশনে কত খরচা করেছো, বিবির কসমেটিক্সে কত গেছে, মেয়ের প্রেমে বেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছো, কত টাকা ব্যয় করেছো। ছেলে পিলে বউ বিটি মা বাপ টোটাল খরচাটা হিসাব করবে, আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে। তাদের থেকেও যদি 1 টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার প্রেমিক, নচেত তুমি আমাকে 10-20 টাকা দিয়ে সান্ত্বনায় দিয়ে রেখেছ। শুনে নাও, বিশ্ব নবী বলছেন মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে, মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে। যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না। ফকির 2 রকম। আমার কাছে এখন 50 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানাতে পারে না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? 50 কোটি টাকার মালিক ধরেন, 96 বয়স ক্রস হয়ে গেছে, তো মাথায় আর হুঁশ নেই। বৌমাকে জিজ্ঞেস করছি, হাবিবা জি আব্বা নাস্তা করলাম আমি। হ্যাঁ আব্বা আপনি রুটি খেলেন এখনই? মনে নেই, বয়সে এটা হয়ে যায়, খেয়াল নাই। আজান হলো মা, আর আপনি তো নামাজ পড়ে এলেন, ও দেখছিস খেয়াল নেই। এটা হয় একদিন, যখন এই বয়সটা হয়ে যাবে ব্রেন কাজ করবে না, তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না। ছেলেরা ভাগ করে নিল 25 কোটি করে, আর ব্যাংকওয়ালা টাকাওয়ালা কি টাকা দেয়? জি আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে। তো তোর কি হলো? তা আমার কুটকুটি নেই। তোর কিসের কুটকুটি? ফোন কেটে দিলাম। আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি? টাকাওয়ালাকে টাকা দেয়। ওর আবার আরও 25 কোটি করে ঋণ করেছে। দেখবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে, এবারে হাঁজিড়ি লেগে গেছে। আর এই বুড়া লোটার লাঠি আর একটা গেঞ্জি আর কিছু নাই, তো বাপকে ভালোবাসে, খেতে দেয়। মসজিদের পাশেই ঘর। সকালবেলায় মসজিদে ছাদ ঢালাইয়ের কালেকশন চলছে। মৌলানা সাহেব বলছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদে দেবে তাকে আল্লাহ জান্নাতে দেবে। ও তখন ঝরঝর করে কাঁদছে, মনে মনে ভাবছে যদি 50,000 টাকা দিতে পারতাম ছাদে। খুব চিন্তা করছে 20,000 তো দেওয়া যায়,
বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে, বুলেট নিয়ে বট 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 করে। কে রে, হবিবুর নাকি রে বাবা? জি আব্বা বলেন। হ্যাঁ আমি হবিবুর, চোখে কম দেখছে আর কি। এলি বাবা বাড়ি? বলে হ্যাঁ। তো 20,000 টাকা বললাম, 20,000 টাকা চাইছিলাম। টাকাই করো বাবা, টাকাই করো বাবা, কী দরকার বলো, আপনার যা দরকার এনে দিব। ওষুধ শেষ হয়ে গেছে। বলে না, মসজিদে ছাড় ঢালে। ছাড়ো, মৌলবীদের কথা ছাড়ো। আমাদের কি হচ্ছে ঠিক না, এখন 30 কোটি টাকা ঋণ করেছি, আবার মসজিদে ছাদের টাকা। ছাড়ো, ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল। মনে মনে ভাবছি তাহলে 5,000 টাকা বলি ছোটো বেটাটাকে। হ্যাঁ, ও যখন বুলেট নিয়ে ঢুকছে তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলছে, কিরে জমিরুল এলি নাকি? এবার 5,000 বলবে। জমিরুল এলি নাকি রে? কি হলো তোমার? এমন হুঙ্কার দিলে তখন শুকনা বিনা পানিতে ঢোক গিল। বলছি তো এলি নাকি, ওটা শুধাইলাম। বিশ্বনবী বলছেন, কাগজ নাও কলম নাও, তোমার মতো ভিখিরিয়ার পৃথিবীতে কে আছে? থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। 50 কোটি টাকার মালিক 5,000 টাকা দেওয়ার ক্ষমতা হলো না। এই ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়, ছেলেগুলো দোষী নয়। আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে, নিমের আঁঠিতে আঙ্গুর হবে না, ন্যাংরার আঁঠিতে ন্যাংরা হবে, ফজলির আঁঠিতে ন্যাংরা হবে না, গুঠির আঁঠি বসালে ফজলি হবে না। তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল, তুমি তখন তাগড়া জওয়ান ছিলে, তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে, ব্যবসাতে যেতে আসতে, ভিখিরিরা পয়সা চাইলে ধূমকেতের দিতে। তোমার বিচের মাল তোমার মতো হয়েছে, আর চিন্তা নাই, তোমার বিচের মাল তোমাকে দান করবে না। এর জন্য একজন মুফাসসির বলছে, নিজের হাতে দান করিও না, পারলে ছেলের হাতে দাও। ছেলেকে দিয়ে বলো, বাবা মাদ্রাসায় কালেকশন চলছে, এই 2,000 টাকা তোমার দাদার নামে দিয়ে এসো। আমার আব্বা নীরব নগরে শুয়ে আছে বহুদিন, তার জন্য আমাকে মাল পাঠাতে হবে। যখন আমি 5,000 টাকা আমার ছেলেকে দিয়ে বলবো, তোমার দাদার নামে দিয়ে আসো, ছেলের চেতনা বাড়বে, আমাকেও আমার বাপের জন্য দিতেই হবে। আমের আঁঠি আম হবে, তবেই ন্যাংরার বিচে ন্যাংরা হবে। ওই ছেলে তুমি মরে গেলে তোমার পুতার হাতে 20,000 টাকা দিয়ে বলবে, যাও হেড মৌলানাকে টাকাটা দাও গা, আর বলো গা আমার দাদার নামে দান করলাম। সিলসিলা জারি হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ও মালদারেরা শুনে লাও, এটা রবিজির মাথা, রসুলের মাথা, রসুলের চিন্তা, রসুলের চেতনা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাল যখন তোমার হাতে আছে, তুমি যখন হৃষ্টপুষ্ট, তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও। যেদিন তুমি ফকির হবে, মাথা ঠুকে মরে যাবে, দ্বিতীয় চান্স আর পাবে না। সব উঠছেন কেন গো? এখনো তো 2 মিনিট আছে। 23 তারিখটা এখনো 2 মিনিট আছে। 24 তারিখে আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর টালবাংড়া মাদ্রাসা, আগামীকাল। 25 তারিখে আমার জালসা আছে জাফরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ, ওখান থেকেই ঢুকবো। ওই জন্য আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে গাড়ি টাড়ি রেখে এবার কাল ট্রেনে যাব বাংলাদেশ। তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মাল হাত ছাড়া হয়ে গেলে, এগুলো সব রসুলের কথা, কি দামি এগুলো। সোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খচিত, তারপরও এর মূল্য দিতে পারবেন না। কটা বলা হলো? 4টা। যৌবন নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত, মানে সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে। 5 নম্বরটা বলবো, এক চান্সে বুঝে নেবেন, কিন্তু উঠে যাবেন না। পরে 3 মিনিটের একটা কথা আছে। বিশ্বনবী বলছেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা এমন একটা আরবি, পৃথিবীর সবাই বুঝে নেবে, পাগলেও বুঝে নেবে। বিশ্বনবী বলছেন, যতদিন তুমি বেঁচে আছো, জীবনটাকে বড় নিয়ামত মনে করে লাও। যেদিন তুমি মরে যাবে, সেদিন তোমার সব হাতছাড়া হয়ে